কৃষ্ণ ভজিবার তরে এসেছি। বাড়ি বানিয়েছেন, নিচে 2 কোঠা, উপরে 2 কোঠা। কৃষ্ণের যদি সংসার, তার কোঠা কোথা? আমরা তো কীর্তন গাইতে যাই, এক বাড়ির মালিক আমাদেরকে সে তেতলায় তুলে নিয়ে যায়। আপনাকে শ্যামবাবু ঠাকুর মন্দিরটা দেখা, আমিও চাই যার কাছে এসেছি তাকে একবার দেখি তিনি কোথায় বিরাজমান। ও মা, 3 তলায় যে চিলা ঘর আছে, সিঁড়ির নিকাশি, ওই যে ফেলতা জায়গা, একটা বাড়তি জায়গা। ওরে রাম রাম রাম, চৈত্র মাসের রোদ, ভগবান পাগড়ি বেঁধে বসে আছে। ঠাকুর তুমি হেতা কি করব, দিয়ে গেছে। তারা নিচের তলায় আছে, এসি চালি দিয়ে, ফ্যান চালি দিয়ে, তবু হাঁপু টানছে। আর ভগবান চিলা ছাদে বসে আছে, কি আরাম দিচ্ছে ওনা। আমরাই ভগবত ভজন করি, মন্দির কোথায় করব না, চিলা ছাদে যে বাড়তি জায়গা, ওটাই কি রাখবো, ওইখানেই ভগবান। প্রেম সে বলো। এ না করার চাইতে চিলা ছাদ তবু ভালো। অনেকের বাড়িতে আবার নাই। আমরা বলি আপনার বাড়িতে তুলসী মন্দির নাই কেন? বলে ভগবান দিলে করব। তাদের বাথরুমে গিয়ে দেখি মার্বেল বসানো, কয়েক লাখ টাকা খরচা হয়েছে বাথরুমে, কিন্তু ভগবান দেয়নি বলে তুলসী মন্দির হয়নি। আমি তাহলে ভগবান যে দিবে আপনি বুঝবেন কি করে? বলে কি মানে দিলে বুঝবো? এই যে এত টাকা পয়সা পেলেন, এত বাড়ি, তবু বুঝতে পারলেন নি, তার মানে কি ভগবান আপনার কথা পকেটে পুরে দিয়ে যাবে? এই হচ্ছে ফাঁকিবাজির কথা। অতত্ত্বজ্ঞ, ভাবহীন, রসহীন জীবন, জানে না কি বানালে কি বানানো হবে। এখানে দিলে ওখানে পাবে, এখানে থাকলে ওখানে থাকবে, এখানে যদি ত্যাগ করবে ওখানে বাড়বে। ভাবতে হবে, হরিনাম শুনতে হবে। মারে, এই যে তুই মন্দিরে বসে হরিনাম গাইছিস, আমাদের একটা চিন্তা আছে, তোকে পাত্রস্থ করতে হবে। মারে, তুই বড় হয়ে গেছিস, এইবার তোকে একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে চাই। মেয়েটি বললেন, এটাই যদি আপনাদের দায়িত্ব হয় তবে বলে দিই, দায়িত্ব এড়িয়ে যাবেন না। আপনাদের মনোনীত কোনো পাত্র আমি গ্রহণ করব না, আপনারাই দেবেন। আমি যেভাবে চাইব আপনারা সেভাবে আমার জন্য পাত্র খুঁজুন। কিরকম? তিনি ধার্মিক হবেন, প্রথমত ধার্মিক হবেন, সত্যবাদী হবেন, ন্যায়পরায়ণ হবেন। ধনী হতে হবে না, দরিদ্র হলেও চলবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে হবে। ভোলানাথ ভিখেরি না বড়লোক? জগৎ জননী মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে বৈষ্ণবকে স্বামী রূপে প্রাপ্ত হতে গেলেন। কেন? অনেক দেবতা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু মা পার্বতী ভোলানাথকেই বিয়ে করতে চাইলেন। কেন না, মা পার্বতী বলেছিলেন যাকে বিয়ে করলে তার বাড়িতে প্রসাদ হবে। প্রসাদ যদি হয় তাহলে কি হবে? থালা বাসন সব বাড়িতেই মাজতে হয়, হয় কি না মা? আপনারা এটা করেন বেশি, হ্যাঁ? তা সেটা যদি করেন, আপনারা থালা বাসন যখন মাজেন, আপনাদের কি পুণ্য হয়? কেন হবে না? ধান্নার কেন হবে না? খেয়েছে, হ্যাঁ, দেবতারা খেয়েছে, আর আপনার পুণ্য হবে না? হবে না। কেন না? যারা খেয়েছে তারা অসুর স্বভাব। কেন? জীব হত্যা করে। যে অন্নে তুলসী দেওয়া যায় না, যে বস্তুতে তুলসী দেওয়া যায় না, সেটা কোনো দেবতা খায় না, ভগবান খায় না, অসুরেরা খায়। আপনি খাওয়ালেন,
রান্না করলেন দু হাত দিয়ে রক্ত মেখে এত কষ্ট করে, কিন্তু আপনার ভোগটা মন্দিরে গেল না। রান্না করলেন, পরিশ্রম হলো, কিন্তু কাজে লাগলো না। কোনোদিন কোনো বৈষ্ণব আপনার বাড়িতে এসে সেবা পায় না, আপনি কি জীবন লাভ করেছেন? হ্যাঁ, সবাই খেলো, মাতালেরা খেলো, মূর্খরা খেলো, লম্পটেরা খেলো, দস্যুরা খেলো, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জন খেলো। ভাবতেন না অনুশোচনা হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না জীবনে? কি করলাম, কি রান্না করলাম, এইটা মা পার্বতী মেনে নিলেন না। যে এমন একজনকে বিয়ে করব, তার বাড়িতে যদি থালা বাসন মাজি, তাহলে বৈষ্ণবের এঁঠো ধৌত করার। এই যে এটা কি বলুন, এটা আমি দেখাচ্ছি, এই দেখেন এটা কি? আমি বলছি আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, আর করতে হবে কালকে তার কোনো মানে, শুনতে হবে, করা না করা ওটা আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু যেহেতু শুনতে এসেছেন সত্যটা শুনতে হবে। কেমন? কে তিলক দেবেন, কে প্রসাদ পাবেন, কে হাতে তালি দিয়ে কীর্তন করবেন না করবেন, এ তো জোরের ব্যাপার না, কিন্তু শোনানোর ব্যাপার। হ্যাঁ, মাস্টারমশাই বোর্ডে লিখে দেয়, এই দেখো এই ছেলে মেয়েরা, এই বসো বসো, কোথায় ছিলে, স্কুল কখন শুরু হয়ে গেল, বসো বসো বসো। হ্যাঁ, এইবার বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। তা অনেক ছেলে মেয়েরা বোর্ডের দিকে তাকালো, কিছু ছেলে মেয়ে জানালা দিয়ে রাস্তা। এবার আপনারা বলুন, মাস্টার মশাই কিন্তু শিক্ষা দিচ্ছেন, তোরা নিবি না নিবি, গোল্লা পাবি কি নম্বর পাবি, সে তো তোমার ব্যাপার। জীবনের ছোটবেলা থেকে চয়ন করে, পুষ্প বাগান থেকে চয়ন করে মালা গেঁথে আপনাদের গলায় পরাচ্ছি। হ্যাঁ, সেটা কি? নানান শাস্ত্র ঘেঁটে, জীবনের অভিজ্ঞতা থেকে, গুরু কৃপা থেকে নিয়ে এসে সার বস্তুগুলো আপনাদের শোনাই। আপনারা নিবেন কি না নেবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে বলে যাও। আরে মুরারে হারে মুরারে মধু কইটু ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কইত মারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কইটু ভারি,
গোপাল কি। তাহলে কিরকম ছেলে চাই বললো? ধার্মিক হবে, কৃষ্ণপরায়ণ হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, সৎ পথে উপার্জন করবে, এমন ছেলে। না হলে আমার বিয়ে করার কোনো দরকার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার কিরকম মেয়ে কিরকম চায়, মেয়ের মা কিরকম জামাই চায়, মেয়ের বাবা কিরকম জামাই চায়, আলাদা আলাদা। মেয়ের বাবা একরকম চায়, মেয়ের মা। তুমি থামো তো, তোমার মাথায় গোবর আছে। লেখাপড়া নিয়ে কি হবে? বাবারা চায় ছেলে যেন শিক্ষিত হয়। কেন? শিক্ষা থাকলে যেখানেই থাকুক না কেন, যেভাবে হোক উপার্জন করে সৎপথে জীবন কাটাতে পারবে। আর মেয়ের মারা কি চায় বলবো না, কথা ঝেড়ে দিই, আমি তো চলে যাব। মেয়ের মারা চায় যে সে তেবড়া হোক, নাক থাক আর না থাক, চামড়া সাদা হোক আর না হোক, যেন টাকা পয়সা। মেয়ের মারা আমাদের বলে, জানো বাবা, মেয়েটির সঙ্গে মেয়েটির একটা যোগাযোগ করেছি, 40,000 মায়না পায় আর 30,000 উবরি পায়। আমি উবরি বলে এদিক ওদিক থেকে পায়। আমি মাগো, ওইটাই সৎ পাত্র। ওই যে খবরের কাগজে লেখা আছে না, সৎ পাত্র চাই, সৎ পাত্রী চাই। যে ঘুষ নেয়, 2 নম্বর পথে রোজগার করে, আমরা বলি ছেলেটি কি সুন্দর। ওই দিলেন, ও যত পাপ কর্ম করবে ইন্টারেস্ট রূপে আপনাদের পাস বইয়ে ঢুকবে। হ্যাঁ, কেন? কন্যা দান করেছেন, পাবেননি, পুণ্য পাবেননি, এই জন্য। আর মেয়েরা কি চায় একটু ছোট্ট করে বলি, মেয়েরা পড়াশোনাও চায় না, আর তারা ওই টাকা পয়সাও চায় না, তারা একটু যেন ফেসটা বলছে ঠিক। হ্যাঁ, তারা ওসব চায় না, বেরোলে যেমন লোক বলে। এই জন্য এখন দেখেন না, 2 লাখ টাকা 2.5 লাখ টাকার বাইক চড়ে চলে যাচ্ছে, আর তাদের দুধারে চুল নাই, শুধু মাঝখানে। তাই আবার 3-4টা কালার আছে মা। ওরা যখন চলে যায় না এরকম ঝুঁকে, মেয়েরা, কুমারী মেয়েরা তো মানে দিল যেন আটকে যায়। জানে না মেয়েটা যে ও বাইকটা ওর নয়, ও তো বন্ধুর বাইক। আমরাও মানে তেল পাম্পে যাই, ওরাও যায়, ওরা 50 টাকা বের করে তেল ভরে। আমি পাম্পওয়ালাকে বলি, গাড়ি কত দূর যাবে বলুন তো, গলিয়ে ঢুকবে। ও বন্ধুর মোটর বাইক, কাকে দেখাবে তাই 50 টাকার তেল যাবে আসবে, শেষ হয়ে যাবে। মেয়েরা জানে না, কুমারী মেয়েরা মনে করে মানে ওই যে দেখলো পিঁপড়ের মতো আগুনে গিয়ে পড়ে। এই জন্য নীতি গল্প, আমি বাইরে যাব না, সব নীতি গল্প। মা, হরিণের কোনটা ভালো বলুন তো দেখি, মায়েরা হরিনাম শুনছে, হরিণের কোনটা দেখতে ভালো? কোনটা? সিং, তাই না? আপনার সিংটা ভালো লাগে। আবার কারো হরিণ নয়না, চোখটা ভালো লাগে, কারো দাগগুলো ভালো লাগে, হ্যাঁ সবই ভালো লাগে, কিন্তু পাগুলো রোগা রোগা না, ওগুলো ভালো না। কিন্তু বাঘ যখন ঘো ঘো করবে, সিং বাঁচাবে না চোখ বাঁচাবে? নীতি গল্প এগুলো পড়ি, কারণ এই